এই শুক্রাণু দৌড়ে যেতনি, বরং তোমাকে বেছে নেওয়া হয়েছিল। মানুষের জন্ম প্রক্রিয়ায় পুরুষের বীর্যে প্রায় 100 থেকে 300 মিলিয়ন শুক্রাণু থাকে। যখন এই শুক্রাণুগুলো নারীর জরায়ুতে প্রবেশ করে, তখন তারা ডিম্বাণুর দিকে ছুটে চলে। প্রথম দিকে মনে করা হতো যে শুক্রাণুটি সবচেয়ে দ্রুত গন্তব্যে পৌঁছায়, সেইটাই ডিম্বাণু নিষিক্ত করে। এই ধারণাটি দীর্ঘদিন ধরে স্পার্ম রেস নামে পরিচিত। কিন্তু আধুনিক জীববিজ্ঞান ও প্রজননবিদ্যার গবেষণায় এটি আংশিক ভুল প্রমাণিত হয়েছে। ডিম্বাণু কেবল নিষ্ক্রিয়ভাবে অপেক্ষা করে না, বরং সক্রিয় ভূমিকা পালন করে। ডিম্বাণু তার আশপাশে এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসরণ করে, যাকে বলা হয় কেমো অ্যাট্রাক্ট্যান্স। এই পদার্থ শুক্রাণুর দিকনির্দেশনায় সহায়তা করে, কিছু নির্দিষ্ট শুক্রাণুকে আকর্ষণ করে। এটি শুধু গতির উপর নির্ভর করে না, বরং শুক্রাণুর গঠন ও জেনেটিক মানের উপর নির্ভর করে। শুধু দ্রুত গতি নয়, বরং কোনো শুক্রাণুর প্রোটিন ডিম্বাণুর রিসেপ্টরের সাথে সবচেয়ে ভালোভাবে মেলে, সেটাও গুরুত্বপূর্ণ। এই মেলবন্ধনের উপর ভিত্তি করেই ডিম্বাণু সিদ্ধান্ত নেয় কোন শুক্রাণুকে গ্রহণ করবে। কিছু গবেষণায় এমনকি দেখা গেছে ডিম্বাণু এমন শুক্রাণুকে প্রাধান্য দেয় যেটার জিনগত মান উন্নত এবং ভবিষ্যৎ সন্তানের জন্য উপযুক্ত। ডিম্বাণুর আশপাশে থাকা ঘন পরিবেশ ও রাসায়নিক বাধাও নির্দিষ্ট শুক্রাণুর প্রবেশে সাহায্য বা বাধা দিতে পারে। ফলে এটি শুধুই একটি প্রতিযোগিতামূলক দৌড় নয়, বরং একটি জটিল বাছাই প্রক্রিয়া। এই কারণে প্রতিটি জন্মকে কেবল দৌড় জিতে আসা বলে বিবেচনা করা বৈজ্ঞানিকভাবে যথার্থ নয়।